কথাতে আছে না, ভগবান যদি চায় সবই হয়। আমরা ভেবেছিলাম এই ভিড়ে আজকে আমরা লাইন দিয়ে দেখতে পারবো না, ঠাকুরের দর্শন হবে না, ওই জন্য আমরা এখান থেকে নেমে গেছিলাম। কিন্তু যেই রেস্টুরেন্টে খেতে গেছিলাম সেখানের লোকটাই বললো যে আপনারা আজকেই দেখে নিন, আপনাদের ব্যবস্থা করে দিচ্ছি, না হলে আপনারা কিন্তু কালকে আর দর্শন করতে পারবেন না। যেহেতু কালকে নবমী, নবরাত্রির শেষ, তো কালকে আরও ভিড় হবে, প্রচণ্ড ভিড়, যেটা আপনারা কিছুই করতে পারবেন না। মানে দেখা তো দূরের কথা, আপনারা লাইনে দাঁড়িয়ে মানে 5 ঘন্টা 10 ঘন্টা ধরেও লাইনে দাঁড়িয়ে আপনাদের দর্শন হবে কি না তার ঠিক নেই। তো যাই হোক, আমাদের দর্শন আজকে খুব ভালোভাবে হয়ে গেছে, মায়ের দর্শন। আর ভেতরে তো ছবি তুলতে দেবে না, তাই আমরা বাইরেই কিছুটা এসে এই মায়ের মন্দিরের ছবিগুলো তুলছি। তো এত ভিড়, মানে আর ভাবছি কালকে যদি যারা দাঁড়াবে ভেবেছে তাদের যে কী অবস্থা হবে। আর এই ব্লগ করতে গিয়ে আমি নিজেই দেখছি যে নিজে যে ভয়েসগুলো দিয়েছিলাম অর্ধেক শুনতে পাচ্ছি না, কাউ কু আওয়াজ হচ্ছে, ওই জন্য আবার এসে ভয়েস ওভার দিতে হচ্ছে আমাকে। তো যাই হোক, মায়ের দর্শন হয়েছে ভালো মতো। ভেবেছিলাম ভোগও খাবো, কিন্তু অনেক সন্ধ্যা হয়ে গেছিলো আর ঝড়ও উঠেছিল, তাই আমরা তাড়াতাড়ি করে হোটেলের দিকে রওনা দিয়েছি। তো বলতে নেই, ঠাকুরের কৃপায় আমাদের সমস্ত দর্শনটা খুব সুষ্ঠুভাবে সুন্দরভাবে হয়ে গেছে।